এত লাস্টের দিকে ট্রাই করলো আমার জন্য। এটা একটা ওরা এক্সেপশনাল কেস করে আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। 100% কনফার্ম ছিলাম, বাট আজকের ঘটনাটা শুনে 200% কনফার্ম হলাম যে উপরওয়ালা সব কিছু আগে থেকে প্ল্যান করে। কি আবার কি রান্না হচ্ছে? লুচি। কি আছে আজকে? আজকে ছুটির দিন। হ্যাঁ, তোমার কি ছুটি? আমার ছুটি আর কোথায়? তাহলে দোলের দিন। ও, আজকে হ্যাপি হোলি না হ্যাপি দোলযাত্রা? শুভ দোলযাত্রা। শুভ দোলযাত্রা, রাইট। তাই সকালে ব্রেকফাস্টের মেনু কি হচ্ছে আমাদের? লুচি, আলুর তরকারি, জিলিপি। জিলিপি, আচ্ছা। সকাল 8টাতেই সব রেডি করে বসে আছি। ঘুমাচ্ছে পড়ে পড়ে। বাজে কটা? 11টা। মাত্র 11টা। পড়ে পড়ে ঘুমাচ্ছে, তা তো ঠিক। কি আর আমার কথা না, মেয়েটাও তো ঘুমাচ্ছে। তো মেয়েটাও তো আমার জন্য পরিশ্রম করলো নাকি? গুড মর্নিং অ্যান্ড হ্যাপি হোলি অল অফ ইউ। কি হয়েছে? জল দিয়েছে না? কাকগুলো আসে রোজ জল খাবে বলে। কালকে ভিডিও দিতে পারিনি, রিয়েলি সরি। ভিডিও দেওয়া তো দূরস্থ, কালকে আমি ভালো করে কথা বলতে পারছিলাম না, জেগে থাকতে পারছিলাম না। একজনকে SMS করতে হতো, এক লাইনে একটা SMS। 5 মিনিট ধরে চেষ্টা করে SMS-টা করতে পারিনি, চোখ বন্ধ হয়ে যাচ্ছিল বারবার। লাস্টে 2-3 বার হাত থেকে ফোন পড়ে গেছে। চলো ছাড়ো সেই কথা, আর কি বলবো, এত টায়ার্ড ছিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেব ফ্রম ক্যালকাটা। শুভ দোলযাত্রা এবং হ্যাপি হোলি টু অল অফ ইউ। এখন সকাল মর্নিং বলছি তো, বাজে মাত্র 11:30। আজকের ফার্স্ট কাজ রং খেলা নয়, রং খেলার মতো কেউ নেই বাড়িতে। যারা খেলতো তারা সব মোটামুটি পালিয়ে গেছে। আমি একমাত্র বোধহয় প্রথমবার, হ্যাঁ গো, বহুদিন পরে আমরা বোধহয় বাড়ি রয়ে গেলাম না। দোলে অ্যাকচুয়ালি বাড়ি থাকি না আমরা, কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়। আগের বছর পরের দিনকে এক্সাম ছিল, তারপরে আমরা ঘুরতে গেছি। একদিনের জন্য গেছিলাম কোলাঘাট। কিন্তু এবার এই মেশিন লঞ্চিংয়ের জন্য একদম যাওয়াই হলো না। যাই হোক, আপনাদের আশীর্বাদে, উপরওয়ালার কৃপায়, বাবা মার আশীর্বাদে অবশেষে ঠিকঠাক করে মেশিন লঞ্চ হয়ে গেছে। কালকে স্টার্টিং প্রিন্টও দেখে নিয়েছিলাম, গতকালের ব্লগটা দেখতে পাবেন। বাকি হোপফুলি কিছু কাজ আছে, কভারিংয়ের কাজ, সেগুলো মঙ্গলবার দিন গিয়ে সব রেডি করবো। এ তো থাকবেই, বাট কি আর বলা, এক নতুন জার্নি, নতুন যাত্রা দেখাবো প্রত্যেকটা লোককে, যারা ভালোবাসছেন, যারা দেখতে ইচ্ছা প্রকাশ করছেন। বিশ্বদীপ বোধহয় লিখেওছো, আমার দেখার ইচ্ছা আছে, ভালো লাগছে, বা এই বিষয়ে জানতে চাইছো। চেষ্টা করবো আমি আমার মতো করে। এছাড়া যদি তার এর বাইরেও কোনো কিছু প্রশ্ন থাকে, চেষ্টা করবো জবাব দেওয়ার। আর আজকের সকালবেলার আমাদের ব্রেকফাস্ট, এই যে বৌদির হাতে রান্না, লুচি, তরকারি আর এত বড় বড় জিলিপি। আচ্ছা, সঙ্গে একটু সিদ্ধি আনলে ভালো হতো না? আচ্ছা, বেটে দেবো। আচ্ছা, সঙ্গে বালুসা হাফ খেয়ে ফেলেছি কথা বলতে। চলো ঝটপট খেয়ে দে। ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের গত 2 দিনের ভিডিওটাকে একসঙ্গে এডিট করে যত তাড়াতাড়ি পারি ছাড়ি। লং ভিডিও কতক্ষণে শেষ করবো, কীভাবে করবো জানি না, দেখছি। বহুদিন পরে 3 ভূত মিলে একসঙ্গে ব্রেকফাস্টে বসেছি, তাই তো? 3 জন তো 3 রকমের খাবার খায়। গুড মর্নিং। 3:20 বাজে। কী হয়েছে, ডাকাডাকি করছে কেন? কী কেস? হ্যাঁ, হোলি হে, হায় রে গেল আজকে। আমি যাবো না, জামা নোংরা হবে। কি অবস্থা করতে চাইছো? উড়ি বড়ি বলছি, দেখো বড় হবো বাবা। শোনো আমার ঘন্টু মাকে দাও। এত ফর্মালিটি কি ভালো লাগে নাকি? আমার দামটা কি পড়াচ্ছি কোথায়?
হয়েছে নিজেরাই ছেড়ে গিয়ে পালা গেছি। জামাটা দিল। আজকে আমি যাবি না, ঠিক আছে? কাকে চুপছো তো পালিয়ে পালিয়ে যাচ্ছে। আর আমাকে ইয়ে মার হুতুম বেজা বন্ধু মুখ খাচ্ছে। আয় রায় তোলে মাখামু। আরে আমাকে পেয়েছে মুড়িয়ে একা মাখিয়ে যাচ্ছে তো হতে। আয় না বেশি বার হয়ে যাচ্ছে। ঢট 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 ঢট। আয় দেখে বুঝতে পারবে না, লাগিয়ে দাও মাখা হলো মাখা দাঁতে ঢুকে গেছে। আমার দাঁতটা মাটি মাটি হয়ে গেছে। তবে মাখা মাকে মাকে আমাকে মাখিয়েছি অনেকবার, মাকে মাখাইছি তুমি দে দাঁতের মধ্যে ঘুরে দাঁতটা সাদা হয়ে যায়, আমার দাঁতের রং লেগেছে। দে 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 না নিজে মেখে নে পড়ে আসো কিরা মুখে মারলো কত থেকে খাটতে দে ই দেখি মুখটা এই তৃণমূল করে বয়ে যাচ্ছে। মুখটা দেখি ও বাবা 5:45 বাজতে যাচ্ছে। পুজো দিতে বসেছিলাম, দিয়ে স্নান ফান করে গনু দাদা শিবজি নারায়ণজির কাছে আবির দিয়ে প্রণাম করে নিয়ে নিয়েছি। তোমরা প্রণাম করে নিয়েছো পুজো দিয়ে? বাহ ভেরি গুড। নানু সিনেমা দেখছে টিভিতে, কার্তিকের দেখার আমারও খুব ইচ্ছা আছে, কিন্তু তাই খেয়ে দেয়নি। তারপরে কি খাচ্ছ? এ বাবা সব এলাচ আর এগুলোকে আলাদা করে দিয়েছে, দেখেছো কিশমিশগুলোকে জমা করে গেছে। চলো আমরা বসে পড়ি। আহা হা কি আবার আজ হোলি স্পেশাল কি জিনিস? পোলাও, বাসন্তী পোলাও, হ্যাঁ নিরামিষ আলুর দম। বাহ 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 আজকে তো ফাটাফাটি। আমাদের নিরামিষ। হ্যাঁ এই তো সোমবার, উইথ স্যালাড চাটনি অ্যান্ড চাটনি। চলো সন্ধ্যাবেলা থেকে তো মেয়ে দেখছিল কার্তিকেও, আমি করছিলাম এডিটিং। আজকের দিনটা ফুল রেস্ট নিয়েছি আমরা। আচ্ছা রিমা একটু আগে একটা কথা বলছিল, কি বলছিলে? আমাদের অ্যাকচুয়ালি এই দোলে সিকিম যাওয়ার প্ল্যান ছিল, নর্থ সিকিম। আজকেই সন্ধ্যেবেলা খবর এসছে নর্থ সিকিমের ভালো বৃষ্টি হয়েছে এবং ধস নেমেছে পাহাড়ে, ভালো মতো রাস্তা ভেঙে গিয়ে ধস নেমেছে। যা হয় মঙ্গলের জন্য হয়, ওই যে বললি সবাই মানবেনও তাই। লাচেনে হয়েছে না? নর্থ সিকিমে লাচেনে ধস নেমেছে, যা হয় ভালোর জন্যই হয়। আমরা যাওয়া ক্যান্সেলও করেছি, কাজও হয়ে গেছে। আচ্ছা কয়েকটা জিনিস না আমার বলবার মধ্যে গ্যাপ রয়ে যাচ্ছে, সেই জন্য কথাটা মনে পড়লো বলে বলি। প্রথম কথা হচ্ছে আমি এত বড় মেশিন যে আলটিমেটলি হঠাৎ করে প্ল্যান করে ফেললাম। প্রথমে তো বলছিলাম পয়লা বৈশাখের পর নেব, তো মেন দা টাইম অ্যাকচুয়ালি তাই পয়লা বৈশাখের পরেই প্ল্যানিং ছিল। দুটো জিনিস আমার সঙ্গে হঠাৎ করে ক্লিক করে গেল। এক, ঠাকুরমশাইকে ভালো দিন খুঁজতে দিয়েছিলাম, তো তিনি দেখে ঠেকে বললেন যে যদি পয়লা বৈশাখের আগে করতে চাও তাহলে আমাকে 2-3টা আরও দিন দিয়েছিলেন। তার মধ্যে দোলের পূর্ণিমার দিনটা ইনস্টলেশন এবং পুজো এগুলো করলে বেস্ট অফ দ্য বেস্ট ডে ছিল, এবং সেই হিসাবে শনিবার রাতে ঢোকানোর টাইমটা বলেছিলেন 2টোর পরে, 4টের মধ্যে ঢোকাতে বলেছিলেন। তো ওই টাইমটাও ঠিকঠাক ছিল, সেটাও উনি বেছে দিয়েছিলেন। এছাড়া আর আগে পরে 2-1টা ডেট দিয়েছিলেন, ওটা মাথায় ছিল। ফুল অ্যান্ড ফাইনাল করতে পারবো কি পারবো না সেটা জানতাম না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সিকিম যাওয়ার প্ল্যানিংটা 15 দিন আগেই যখন ক্যান্সেল করি, তখন বুঝতে পারছিলাম যে এর আগে পরে 2-1টা দিনের আগে পরে কোনো একটা ডেট পড়বে যে আমাকে মেশিন ঢোকাতে হতে পারে। এবং তারও আগে একটা কারণ ছিল, আমাদের এই কোম্পানিটা জিএসটি ছাড়া বিল করতে পারে না, সম্ভব না। বাট আমার কেসটা হয়ে গেছিলো পুরোপুরি অন্য, এবং প্রথম থেকে এরা জানতো যে গত 3 মাস ধরে আমি জিএসটি নিয়ে ভুগছি। সেই কারণে এরা এত লাস্টের দিকে ট্রাই করলো আমার জন্য, মানে প্রায় 2-3 দিন শুধু মিটিং করেছে যে কিভাবে জিএসটিটাকে না আসলে মেশিন মুভ করা যেতে পারে। এছাড়া মেশিন মুভ করার পরে জিএসটি যদি খুব তাড়াতাড়ি চলে আসে তারপরে বিল করতে পারা যাবে কি না, কীভাবে করবে সেটাও নিয়ে একটা লম্বা ওদের 3 দিনে একটা প্ল্যানিং এবং মিটিং হয়।
যে কারণে আমি মাঝখানে হয়তো অনেক সময় ভিডিওতে বলেছি বা দেখিয়েছি যে কিছু লোক আসছে কথা বলার জন্য, প্ল্যানিং আছে, কথা বলছে। তো এটা পুরোটাই প্ল্যানিংয়ের পর্যায়ে ছিল, সেটাকে নিয়ে না বলবার মতো কোনো জায়গা তখন ছিল না। আমাকে কেউ ফলস ভাবতে পারেন যে আমি ফলস দিয়েছিলাম বা ফলস দিচ্ছি, বাট সিরিয়াসলি বিশ্বাস করুন কোনো ফাইনালাইজেশনের জায়গায় ছিল না। এটা প্রতিটা জিনিস এটা হলে ওটা ইফ অ্যান্ড বাটের মধ্যে চলছিল, তো সলিড আকারই নিচ্ছিল না। এক তো জিএসটিটা নিয়ে ভুগছি, দ্বিতীয় কথা ওরাও জিএসটি ছাড়া মানে বিল করে মেশিন দিতে পারে না জেনারেলি, ইন জেনারেল কেসে। তো এটা একটা ওরা এক্সেপশনাল কেস করে আমার জন্য। এই মিটিং ডেকে ওরা আমার জন্য একটা ওয়ে আউট বার করে যাতে মেশিনটাও ডেলিভার্ড হয় উইদিন মার্চ, এবং ওদেরও মার্চের টার্গেট থাকে, আমারও যাতে কোনো ক্ষতি না হয়, জিএসটি ক্লেমটা যেন আমিও পাই। তাছাড়া ওরাও বিনা জিএসটিতে করলে ওদেরও লস আছে, সেজন্য ওরাও একটা বড় রিস্ক নিয়েছিল আমার জন্য। তো মানে একদম লাস্ট মোমেন্টে প্রায় যখন 2-3 দিন বাকি, সোমবার দিন বোধহয় আমাদের লাস্ট ফাইনাল কথা হয়ে যায়। চোলামণ্ডলম থেকে লোনটা নেওয়ার কারণও ছিল এই যে ওরা উইথ জিএসটি বা উইদাউট জিএসটি দুটো ক্ষেত্রেই লোন করে, তো সেক্ষেত্রে ফারাক কিছু হয় না ইন্টারেস্ট রেটে। ওদের থেকে ওই অ্যাসিওরেন্সটা ছিল বলেই কোম্পানি একটা লাস্ট ফাটাফাটি ট্রাই করে। আর ঠাকুরমশাইয়ের সঙ্গে আমাদের ডেটেরও একটা পজিশন চলে আসে। দোলের পূর্ণিমাটা তো কেউ ছাড়তে চাইনি, সব মিলিয়ে সব যেন উপরে থেকে সিস্টেম হয়ে গেল, সেটিং হয়ে গেল। বাকি জানি না জিএসটি ব্যাপারটা পরে কি ভুগবো না বা হয়ে যাবে কি, বাট এখনও পর্যন্ত ওই লাস্ট 5-7 দিন না হঠাৎ করে যেন সব একসঙ্গে এসে জোগাড় হতে শুরু করলো, একসঙ্গে এসে সবাই যেন রাজি হতে শুরু করলো। যে জিনিস আটকে ছিল সেই জিনিসকেও মানে জেল আপ করে ওয়ে আউট বার করে দেওয়ার চেষ্টা হলো। এবং আমারও কেমন যেন একটা মাথার মধ্যে ভূত চেপে গেলো, চলো ঠিক আছে পয়লা বৈশাখের আগে যখন ঠাকুমশাই অ্যাসিওর করছেন, যেই ঠাকুমশাই পুজো করেছেন দেখালাম, উনি আমাদের হোম ফিজিশিয়ান বলুন, হোম পুরোহিত বলুন, উনি সব। তো উনি যখন সাজেস্ট করেছিলেন, তো আমরা আর কোনোভাবেই লুজ কনফিডেন্স হইনি, ব্যাকও করিনি। আমরা ডেট ফিক্সড করেছিলাম না, 2-3টে ডেট ছিল বললাম। অন দ্যাট নোট সব মিলিয়ে জুলিয়ে একদম অন টাইম হয়ে গেল। আমি ওদেরকে আগে থেকেই বলে রেখেছিলাম যে শনিবার দিন রাত্রি 2টো থেকে 4টের মধ্যে আমার গাড়ি থেকে মেশিন যেন নেবে ঘরে ঢুকে যায়, সেই ব্যবস্থা তোমরা করবে, ওতে যেন কোনো মিস না হয়। তো এরাও জি জান লাগিয়ে দিয়েছে সিরিয়াসলি। রিকো ইন্ডিয়া, মিনোসা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যেভাবে যে কোঅপারেশন আপনি করেছেন বা আপনার টিম করেছে, এমডি স্যার করেছেন। আমি ওনার সাথে দিল্লিতে দেখা করে এসেছি জানুয়ারি মাসে। আমি রাজস্থান থেকে ফিরছিলাম, সেই সময় একটা মিটিং ছিল। আমি বলেছিলাম যে দিল্লিতে আমি মেয়েকে আর রিমাকে স্টেশনে বসিয়ে ওয়েটিং করতে দিয়ে আমি এক জায়গায় মিটিংয়ে গেছিলাম। তো এই মিটিংটা সেই মিটিং ছিল যেখানে আমরা রেট, ফাজমা, হ্যান ত্যান সমস্ত কিছু একটা মোটামুটি ফাইনাল করে চলে এসেছিলাম। তো ওই দিনে ওনার সাথে এমডি সাহেবের সঙ্গে প্রথম দেখা, প্লাস বম্বেতে যখন আমি প্যামেক্সে যাই সেখানেও এমডি সাহেবের সঙ্গে কথা হয়। এবং প্যামেক্সের ঠিক 2-3 দিন আগেই আমি প্রথমবার ওদেরকে একদম অ্যাসুরেন্সের জন্য 1 লাখ টাকা চেক দিই যে আমি বুকিং করছি। বাট তারপরে তো পুরো ডামাডোল সিচুয়েশনটা আপনারা জানেন, জিএসটি নিয়ে প্রচুর ভুগেছি এবং সেই জন্য পুরো ব্যাপারটা ডিলে হতে আলটিমেটলি এই সময় এসে হলো। তবে সত্যি কথা বলতে কি, যা হলো তা ভালোই হলো, কারণ এত ভালো দিন এর আগে পেতাম কিনা আমার জানা নেই। বাকি সবই ম্যাচ করে গেছে। জিএসটিটার যত রকম ফলস দেখাচ্ছিল সব দেখে নিয়েছি। অ্যান্ড ওয়াক্তে সুইপ্তদা জিএসটির জন্য যে কানেকশনটা করে দিলেন সেটাও একদম দেবদূতকে পাঠিয়ে দেওয়া মতো, বললাম না, পুরো যেন উপরওয়ালা টাইম টু টাইম সব একটা করে জোগাড় করে পাঠিয়ে দিচ্ছে যে এই নেই। আর তেমনি ট্রেড লাইসেন্সটাও চট করে সুন্দরভাবে স্মুথলি হয়ে গেল। তো অল অফ এ সাডেন ইজ এ সিরিয়াসলি গড গ্রেস, মানে ঈশ্বরের তো অসম্ভব আশীর্বাদ আছেই, ভালোবাসা আছে। আজকে সব থেকে বড় কথা, আমরা সিকিমটা যেতে পারিনি, বুকিং করে রেখেছিলাম, বললাম না, সেটা ক্যান্সেল করেছিলাম। তো ওর জন্য একটু হালকা মন খারাপ ছিল, দিয়ে কাজটাও ছিল। বাট আজকে ঘটনাটা যখন শুনলাম যে সিকিমে লাচেনে মারাত্মক ধস নেমেছে, রাস্তা ভেঙে চৌচির হয়ে গেছে, যাওয়া আসা পুরো বন্ধ হয়ে গেছে, প্রচুর গাড়ি আটকে গেছে। বাট আমরা যে সিকিম যাওয়াটা ক্যান্সেল করেছি সেটা নিয়ে এখন আর বিন্দুমাত্র 1% যে দুঃখ বা গ্লানি ছিল সেটা আর একদম নেই। আজকে 100% কনফার্ম ছিলাম, বাট আজকের ঘটনাটা শুনে 200% কনফার্ম হলাম যে উপরওয়ালা সব কিছু আগে থেকে প্ল্যান করে। কারোর ভালো করেছি কিনা সত্যি জানা নেই, কোনটাকে ভালো বলে আমি জানি না। একটা জিনিস বিশ্বাস করি, কারুকে জেনে বুঝে ক্ষতি করি না, আমি করিনি আজ পর্যন্ত, আমার জ্ঞানত অন্তত। অজ্ঞানবশত করে থাকলে ঈশ্বর মাফ করে দিও। হয়তো সেই অপকার না করার জন্য আশীর্বাদ আমাদের উপর উনি বজায় রেখেছেন, তাই বাকি সব তো আপনাদের সামনে। সেকেন্ড থিং হচ্ছে, কালকে মঙ্গলবার, কালকে আমাদের অনেক ছুটি, মার্কেট ছুটি মোটামুটি। আর আমিও অফিসিয়ালি আমাদের টোটাল হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকালও আমরা বন্ধ রাখবো। বাট এই কালকের দিনটা আমার কাছে একটা ভারী ক্রুশিয়াল দিন হতে চলেছে। গ্রিলের যেটুকু ফাঁকা থেকে গেছিলো কাজ, দেখুন যদি স্টপ ডে না রাখতাম, মানে রিজার্ভ ডে না রাখতাম, কত বড় বিপদে পড়তাম। আমাদের রেস্টও পেতাম না, শরীরও খারাপ হতো, আমরা হোল নাইট 2 দিন জাগা ছিলাম, প্লাস কাজটা
ফাঁকগুলো রয়ে গেছে সমস্ত কাজগুলোর, সেগুলোকেও শর্ট আউট করতে পারতাম। কালকে প্রথম অনেকগুলো কাজের মধ্যে একটা হচ্ছে গ্রিলের ফুলফিলমেন্টগুলো মোটামুটি করবে। তারপরে ডোর খুলছে না যে জায়গাটা, সেই জায়গাটা হালকা একটুখানি বোধহয় কাট আউট করতেই হবে, কিছু করার নেই, ওটা না কাটলে ডোরটা ইজিলি অ্যাক্সেস করা যাচ্ছে না। এছাড়া রয়েছে ইন্টারনেটের কানেকশনটা ঠিক করাতে হবে, উল্টে আছে, একবারে যে ক্লিপ দিয়ে পুরো সেটিং করাটাও করে নেবো। ইলেকট্রিকের কাজটা পুরো রেডি করতে হবে। এছাড়া আরও অনেকগুলো কাজ রয়েছে, পলিথিন টাঙিয়ে দিয়ে আপাতত ব্যবস্থা করা যাতে এসির জন্য সেপারেশনটা পাওয়া যায়। উপরে ফ্লেক্সটা টাঙিয়ে দিতে হবে যাতে উপর থেকে ফাঁকাগুলো দিয়ে ধুলোবালি মেশিনের উপর না পড়ে। মেশিনটা ভালো করে ক্লিন করতে হবে, ঘর ভালো করে ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে। সফটওয়্যারে ইনস্টলেশনের কিছু ফাইনাল পার্ট বাকি আছে, সেগুলো ইঞ্জিনিয়ার আসবে, সেগুলো করবে। তো অন দ্য হোল নোট টোটাল কালকে একটা ভেরি ক্রুশিয়াল ডে এবং ফাইনাল ডে ফর প্রিপারেশন টু লঞ্চিং আওয়ার বিস্ট ফাইনালি। আর ফাইনালি তাকে লঞ্চ করে তার থেকে প্রিন্ট আউট বের করতে এই কাজগুলোকে কালকে অ্যাট এনি কস্ট করে রাখতেই হবে। না করলে বুধবার মার্কেট ওপেন হয়ে যাওয়ার পর আমরা কিন্তু খুব খারাপ অবস্থায় পড়ে যাব। তো অন দ্য হোল নোট কালকে ইজ এ ভেরি ক্রুশিয়াল ডে। বাকি তোমাদের কিউরিওসিটি মেটাবো, চেষ্টা করব, পুরো মেশিনটা ভালো করে ডেমনস্ট্রেশন দেবো, দেখাবো, চেষ্টা করব, যাদের যাদের ভালো লাগে অবশ্যই দেখো, লাইক দিও, সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো আমাদের এনকারেজমেন্ট বাড়াও প্লিজ। হ্যাঁ, কি বলছিলেন? বলছি ভাত ডাল আর পাঁপড় ভাজা খাও, আর পোলাও আছে, পোলাও আলুর দম তুমি খেয়ে নাও। মিলিজুলি সরকার, হ্যাঁ ঠিক আছে। বাজে কটা? ই বাবা, 12টা। আমারটা তো আরোই মেশানো। ওরে সাবাস, লুচি, ধোকলা, পোলাও, ভাত। চলো রাতে খাওয়া দাওয়া শেষ করি। আজকে যুদ্ধ শেষ, এই যুদ্ধ নয়, যুদ্ধ বিরতি ছিল আজকে, তাই তো? কাল থেকে আবার বড় যুদ্ধ শুরু হবে, নতুন অধ্যায়, নতুনভাবে শুরু করা হবে আর কি। তখন যেমন বললাম যে অনেকগুলো প্ল্যান কালকে গিয়ে এক্সিকিউশন করতেই হবে, না হলে বুধবার থেকে মেশিন রান করানোটা চাপের হয়ে যাবে। অ্যাট এনি কস্ট মেশিন কালকে রেডি করে ফেলতেই হবে যেটুকু বাকি। মানে মেশিন তো মোটামুটি রেডি, বাট মেশিনকে চালাবার জন্য যে সার্কামস্টেন্সেসগুলো রয়েছে সেগুলোকে ইমিডিয়েটলি রেডি করে ফেলতে হবে। কালকে সকালবেলায় ভাবছি জিএসটিটার জন্য অ্যাপ্লিকেশন করে দেবো, নিজেই করব। অতএব একটু ভালো করে পড়াশোনা করে নিয়ে কালকে জিএসটিটা পেপারসগুলো সব রেডি। আজকে মোটামুটি এডিটিং করতে গিয়ে আর একটু রেস্ট নিতে গিয়ে বেশি ঘুমিয়ে গিয়ে ব্যাপারটা একটু ডিলে হয়ে গেছে, বাট কালকে মাথায় ছিল, কালকে সকালের দিকে নাহলে সন্ধ্যাবেলার দিকে দেখি জিএসটিটা অ্যাপ্লাই করে দিতে হবে, তারপরে যা হওয়ার হবে। মেশিনের পরপর 3টে যে ভিডিও তোমরা পেয়েছো এগুলোকে মিস করো না প্লিজ। আজকের ভিডিও শেষেও আমি লাস্ট 2টো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, যারা দেখে উঠতে পারোনি বা দেখোনি প্লিজ গো অ্যান্ড চেক আউট। একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স হবে, একটা আলাদা লেভেলের জিনিস সম্বন্ধে জানতে তো দোষ নেই, জানবার কোনো শেষ নেই, জানতে কোনো দোষ নেই, জেনে তো রাখুন কখন কী কাজে লাগে। আর হ্যাঁ, এবার থেকে বাড়িতে যাদের ভালো কোনো কার্ড বানাবার, ইনভিটেশন কার্ড বানাবার, ভিজিটিং কার্ড বানাবার ব্রোশিওরস, হ্যান ত্যান হাবি জাবি যা যা লাগবে প্রিন্টিং সংক্রান্ত ফোন করে নেবেন বা SMS করে দেবেন, ঠিক আছে? হেল্প করে দেবো, চলুন। আর এটা মার্কেটিং গিমিক নয় বাবা, উফ কি সবসময়। চলো, এনিওয়ে, স্টে টিউন, স্টে ফিট অ্যান্ড স্টে হেলদি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমাদের ব্লগগুলো যেভাবে দেখছো সেভাবে দেখে প্লিজ আমাদের সঙ্গ দিতে থাকো। আর এই নতুন জার্নির পুরো মেশিনের আনপ্যাকিং থেকে শুরু করে, মেশিনের ইনস্টলেশন থেকে শুরু করে, মেশিনের ফার্স্ট ডে থেকে সব কিছুর সাক্ষী তোমরা হয়ে থাকবে, দেখতে থাকো। আর অনেকেরই হয়তো কিউরিওসিটি আছে, বিশ্বদীপ যেরকম বলেছিল সেরকম আরও অনেক লোকের হয়তো এরকম কিউরিওসিটি আছে। যাদের কিউরিওসিটি আছে প্লিজ গো অ্যান্ড কমেন্ট মি, আমি চেষ্টা করব সেইভাবে বোঝানোর চেষ্টা করব, সরল সহজ ভাষায় দেখিয়ে বা বুঝিয়ে দেওয়ার। তাই এই জন্য বলছি প্লিজ গো অ্যান্ড চেক আউট দ্য ভিডিওস অ্যান্ড প্লিজ কিপ কমেন্ট না করলে বুঝতে অসুবিধা হয় যে উপর দিয়ে যাচ্ছে না নিচ দিয়ে যাচ্ছে না ঠিকঠাক যাচ্ছে। টাটা, গুড নাইট, বাই বাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে।